যে স্ট্রেসের মধ্যে দিয়ে আমি গিয়েছি বা যে প্রতিযোগিতা অপ্রয়োজনীয় আমার কাছে মনে হচ্ছে, সেটার মধ্যে দিয়ে আমার বাচ্চার যাবার দরকার নেই, ওর অত গান টান করবার দরকার নেই। এবং অনেক পরিচিতি, অনেক দারুণ কিছু যেমন নিয়ে আসে, অনেক পরিচিতি জীবনে অনেক আঘাত তো নিয়ে আসে। আমি চাই না আমার বাচ্চা এসব আঘাতের মধ্যে দিয়ে যাক। মায়ের কোন গানটা শুনলে প্রথম যেটা তোমাকে আসলে আন্দোলিত করলো যে আমিও মায়ের মতো গান গাইতে চাই? আমার যদিও আমার মা হচ্ছে দ্বিধা ন্যান্সি দ্বিধা গান দিয়ে সবার মনে জায়গা করেছে, কিন্তু আমার কাছে যখন আমি বুঝতে শুরু করেছি, প্রথম গানটা আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে আমি ছুঁয়ে দিলে। আচ্ছা, এই গানটা আমার অনেক ভালো লেগেছে। আমি হয়তোবা তখন পুরোপুরি মিনিংটা হয়তোবা বুঝে উঠতে পারিনি, কিন্তু এখনও সেই গানটা আমার একদম সব থেকে ফেভারিট। রাইট। ঠিক একই প্রশ্ন আসলে, ঠিক কত বছর বয়সে দেখলেন আসলে ওর মধ্যে এই স্পার্কটা, যে গানের প্রতি আকাঙ্ক্ষা বা একটা আগ্রহ তৈরি হচ্ছে? ওর যখন 11তে পড়লো, এবং আমি দেখিনি আমার ছোট ভাই সানি, ও এসে মানে আমার হয়েছে কি, আমি যে গানটা করি এখন এসে গানটা আমার নেশা হয়েছে বা ভালো লাগার জায়গা। কিন্তু আমি যখন ছোট ছিলাম গানটা আমার কাছে ছিল একটা অত্যাচারের নাম, এবং আমার মনে হতো যে আমার বড় ভাইটাকে, জাস্ট আমার ইমিডিয়েট বড়, ওকে এই কষ্টটা করতে হয় না। আম্মা আমাকে ধরে ভোরবেলা উঠে বসে দিচ্ছে এবং গান গাইতেই হবে, করতেই হবে, এবং একের পর এক প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাতে কোনোভাবে প্রথম থেকে দ্বিতীয় হয়ে গেলে শুধু বকা ছিল না, তার সাথে কিছু চড়থাপ্পড়ও জুটে যেত। তো গানটা ভালোই লাগতো না সত্য, এবং আমি কখনো চাইনি যে আমি সঙ্গীত জগতে এইভাবে ঢুকবো এবং সেটা আমার পেশা হয়ে যাবে। কোনো না কোনোভাবে কাকতালীয়ভাবে পেশা হয়েছে, পেশার থেকে তারপর নেশা। তো আমার মনে হচ্ছে যে স্ট্রেসের মধ্যে দিয়ে আমি গিয়েছি, অনেস্টলি ওটা খুব স্ট্রেস ছিল। তো আমার অনেক কলিগকে আমি বলতে শুনি যে গানটা আমার স্বপ্ন ছিল, আমার কখনো স্বপ্ন ছিল না ভাই। তো আমার কাছে মনে হচ্ছে যে স্ট্রেসের মধ্যে দিয়ে আমি গিয়েছি বা যে প্রতিযোগিতা অপ্রয়োজনীয় আমার কাছে মনে হচ্ছে, সেটার মধ্যে দিয়ে আমার বাচ্চার যাবার দরকার নেই, ওর অত গান টান করবার দরকার নেই। এবং অনেক পরিচিতি, অনেক দারুণ কিছু যেমন নিয়ে আসে, অনেক পরিচিতি জীবনে অনেক আঘাত তো নিয়ে আসে। আমি চাই না আমার বাচ্চা এসব আঘাতের মধ্যে দিয়ে যাক। এইসব ভেবে আমি ওর দিকে কখনো গানে দেইনি। কিন্তু ওর যখন বয়স 11, আমার ছোট ভাই সানি বলল যে ও কিন্তু একা একা গান গায় আপু, এবং তখন বাটন ফোনেও একা একা গান গেয়ে এগুলো রেকর্ড করতো। এবং সানি বলল যে ওর যেহেতু একটা আগ্রহ আছে, তুমি তো আর ওকে কোনো ব্যাপারে জোর করছো না, তাহলে ওর আমরা কোনো একটা রেকর্ড রাখতে পারি, কারণ এখন একটা অপরিণত কণ্ঠ, এই রেকর্ডটা যখন তুমি পরবর্তীতে শুনবা তোমার নিজের কাছেও ভালো লাগবে। তখন ওর প্রথম আমরা রেকর্ড করাই প্রজাপতি একটা কাজী নজরুল ইসলাম, ওনার একটা গান কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, তারপর করলাম আমরা সবাই রাজা, তারপর এক এক করে কিভাবে যেন রেকর্ড হচ্ছে। তবে আমি ওকে কখনো গান নিয়ে কোনো ধরনের জোর করা বা আমি নিজে নিয়ে বসা, দুই একবার ভুলে ট্রাই করেছে ওর পাশে বসতে, কিন্তু তারপর সে যে রিঅ্যাকশন দেয় ওর পর আমি আচ্ছা, এখানে শুধু আমার রিঅ্যাকশনের কথা বলা হয়েছে, এর আগে ওনার রিঅ্যাকশনটা বলা হয়নি। না, ওটা আমার আচ্ছা ধৈর্য অনেক কম, যেহেতু নিজে অনেক পারে, মানে শি ইজ মাস্টার এট হার জব, মনে করে যে সবার জন্য এটা খুবই ইজি, এবং এটা ওই নোটটা লাগলো না কেন, ওটা তো লাগারই কথা, তার কাছে লাগার কথা, আমার জন্য তো এটা ইটস নট ইজি। তখন রেগে যেত, তখন তারপর এটার জন্য ডিফেন্সিভ হলে যেটা হয় সেটা আমি হতাম। কারণ এটা দরকারও আছে আসলে, কারণ ডেফিনেটলি তোমার মা চাইবে তুমি পারফেক্টলি গানটা করো।